কখনো কি রাতের আকাশে বিদ্যুতের ওই ভয়ঙ্কর সুন্দর ঝলকানি দেখেছেন, যা এক মুহূর্তের জন্য চারপাশটা দিনের মতো আলো করে দেয়, আর তার ঠিক পরে সেই কান ফাটানো বাজ পড়ার শব্দ? আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন, সামান্য একটা আলোর ঝলকানি থেকে এত বিকট একটা শব্দ কিভাবে তৈরি হতে পারে? চলুন আজ এই অদৃশ্য শক্তিরই রহস্যটা ভেদ করা যাক। তো এই পুরো ব্যাপারটার নারী নক্ষত্র জানতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব মেঘের গর্জনের আসল কারণটা কি, তারপর জানব এই চার্জ জিনিসটা আসলে কোথা থেকে আসে, কিভাবে ছোঁয়া ছাড়াই জাদু দেখানো যায়, আর শেষে জানব এই ভয়ঙ্কর শক্তি থেকে বাঁচার উপায়গুলো কি কি। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম পর্ব, বজ্রের গর্জনের রহস্য। আমাদের মনের প্রথম প্রশ্নটাই হল, বিদ্যুৎ চমকানো তো কেবলই আলো, তাই না? তাহলে এর সাথে এত বিকট শব্দ হয় কেন? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে একটা অবিশ্বাস্য তাপমাত্রার মধ্যে। যখন বিদ্যুৎ আকাশ ছিঁড়ে নামে, তখন তার চারপাশের বাতাস ভাবতেও পারবেন না, মুহূর্তের মধ্যে সূর্যের পৃষ্ঠের চেয়েও 5 গুণ বেশি গরম হয়ে যায়। তাপমাত্রাটা গিয়ে দাঁড়ায় প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াসে। আর এই অসম্ভব গরমে বাতাস হঠাৎ করেই বোমার মতো বিস্ফোরিত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। এই যে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ, এর ফলেই তৈরি হয় একটা প্রচণ্ড শক্তিশালী শকওয়েভ। আর এই শকওয়েভটাই হলো সেই মেঘের গর্জন বা বাজ পড়ার শব্দ যা আমরা শুনি। কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছেন, আমরা আলোটা আগে দেখি আর শব্দটা শুনি একটু পরে। কেন? কারণটা খুবই সোজা। আলোর গতি শব্দের গতির চেয়ে অনেক অনেক বেশি। তাই বিদ্যুতের ঝলকানিটা প্রায় সাথে সাথেই আমাদের চোখে চলে আসে, কিন্তু ওই শক ওয়েভ বা শব্দটার আসতে একটু সময় লেগে যায়। আচ্ছা, তাহলে বোঝা গেল যে বজ্রের শব্দটা আসে বাতাসের বিস্ফোরণ থেকে। কিন্তু প্রশ্ন হলো, এই বিস্ফোরণের জন্য যে শক্তি, এই যে বিদ্যুৎ, এটা আসলে আসে কোথা থেকে? চলুন এবার সেই চার্জের মূল গল্পটার গভীরে যায়। এই সবকিছুর পেছনে যে অদৃশ্য খেলোয়াড়টা কাজ করছে, তার নাম হলো বৈদ্যুতিক চার্জ। দেখুন, আমাদের চারপাশের সবকিছুই তো পরমাণু দিয়ে তৈরি, তাই না? আর সেই পরমাণুর ভেতরে থাকে ইলেকট্রন। যখন কোনো কারণে এই ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দেয়, ঠিক তখনই চার্জের জন্ম হয়। ব্যাপারটা ঠিক শীতকালে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর মতো। সুতরাং মূল ব্যাপারটা খুবই সহজ। যদি কোনো বস্তু থেকে ইলেকট্রন চলে যায়, তাহলে সেটা হয়ে যায় পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত। আর উল্টোটা, যদি কোনো বস্তু ইলেকট্রন গ্রহণ করে, তবে সেটা হয়ে যায় নেগেটিভ বা ঋণাত্মক চার্জযুক্ত। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এই স্থির বিদ্যুতের পরীক্ষাগুলো না বর্ষাকালে প্রায়ই কাজ করে না। কখনো ভেবেছেন কেন? কারণটা হলো, বাতাসে যে জলীয় বাষ্প থাকে, সেটা একটা চোরের মতো কাজ করে। ওটা আমাদের তৈরি করা চার্জগুলোকে সবার অলক্ষ্যে চুরি করে নেয় আর বস্তুটাকে আবার আগের মতো নিউট্রাল বা নিস্তড়িত করে দেয়। তো চার্জ কিভাবে তৈরি হয় তা তো বুঝলাম, কিন্তু এখন আমরা এমন একটা জিনিস দেখব যা অনেকটা জাদুর মতনই মনে হবে। কিভাবে কোনো কিছুকে স্পর্শ না করে চার্জ তৈরি করা যায়। এই দেখুন, এখানে একটা চার্জড রডকে একটা নিউট্রাল গোলকের কাছে আনা হচ্ছে। কিন্তু খেয়াল করুন, একদম ছোঁয়া হচ্ছে না। কি হচ্ছে তাতে? গোলকের ভেতরে থাকা একই ধরনের চার্জগুলো, ধরুন নেগেটিভ চার্জগুলো, ভয়ে একদম অন্য পাশে পালিয়ে যাচ্ছে। আর বিপরীত চার্জগুলো, পজিটিভগুলো, আকর্ষণের টানে কাছে চলে আসছে। কোনো বস্তুকে ছোঁয়া ছাড়াই শুধু কাছে এনে চার্জ আলাদা করে ফেলার এই যে জাদুকরী প্রক্রিয়াটা, বিজ্ঞানের ভাষায় নাম হলো তড়িৎ আবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। এখানে ছোঁয়াছুঁয়ির কোনো দরকারই নেই, শুধু কাছে থাকলেই কাজ হয়ে যায়। আচ্ছা, চার্জ তো আমরা তৈরি করতে শিখলাম, কিন্তু এই শক্তিটাকে যদি কোথাও জমিয়ে রাখা না যায়, তাহলে তো কোনো লাভ নেই, তাই না? চলুন এবার দেখি এই অদৃশ্য শক্তিকে কিভাবে একটা ছোট্ট ভাণ্ডারে জমিয়ে রাখা যায়। ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা পানির ট্যাঙ্কের কথা ভাবি। ধরুন, ট্যাঙ্কে পানি যে লেভেল বা উচ্চতা, সেটাই হলো ভোল্টেজ বা বৈদ্যুতিক বিভব। আর ট্যাঙ্কটা নিজে কতটা বড়, কতটা পানি ধরে রাখতে পারে, সেটাই হলো ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। সহজ কথায়, চার্জ ধরে রাখার ক্ষমতা। আর ঠিক যেমন পানি সব সময় উঁচু জায়গা থেকে নিচু জায়গায় গড়িয়ে পড়ে, ঠিক সেভাবেই বৈদ্যুতিক চার্জও সবসময় হাই ভোল্টেজ বা উচ্চ বিভব থেকে লো ভোল্টেজ বা নিম্ন বিভবের দিকেই ছুটে যায়।
এই সহজ আইডিয়াটাকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে ক্যাপাসিটর, যেটা আসলে চার্জ জমিয়ে রাখার একটা ছোট্ট স্টোর হাউস। জানেন, আমাদের ফোনের ক্যামেরার ফ্ল্যাশ যখন হঠাৎ করে জ্বলে ওঠে বা ফ্যানের স্পিড যখন রেগুলেটর দিয়ে কন্ট্রোল করা হয়, এই সব কিছুর পেছনেই কিন্তু এই ক্যাপাসিটরের কারসাজি আছে। আমাদের চারপাশের প্রায় সব ইলেকট্রনিক যন্ত্রেই এদের খুঁজে পাওয়া যাবে। চলুন এবার স্থির বিদ্যুতের কিছু দারুণ আর খুব গুরুত্বপূর্ণ বাস্তব উদাহরণ দেখে নেই। বাস্তব জীবনে স্থির বিদ্যুতের একটা অত্যন্ত জরুরি ব্যবহার হল নিরাপত্তা। খেয়াল করে দেখবেন, জ্বালানি ট্যাঙ্কারের পেছন দিকে একটা লোহার শেকল মাটি ছুঁয়ে ছুঁয়ে জ্বলে। কেন বলুন তো? কারণ গাড়ি চলার সময় চাকার ঘর্ষণে প্রচুর স্থির বিদ্যুৎ তৈরি হয়। ওই শেকলটা সেই বিদ্যুৎটাকে সাথে সাথে নিরাপদে মাটিতে পাঠিয়ে দেয়, না হলে একটা ছোট্ট স্পার্ক থেকেই কিন্তু ভয়াবহ বিস্ফোরণ ঘটে যেতে পারত। প্রযুক্তির দুনিয়ায় এর আরেকটা অবাক করা ব্যবহার হল ভ্যান ডি গ্রাফ জেনারেটর। এটা এমন একটা যন্ত্র যা একটা চলন্ত বেল্টের সাহায্যে চার্জ জমিয়ে মিলিয়ন মিলিয়ন ভোল্টের বিভব পার্থক্য তৈরি করতে পারে। আর এই অসম্ভব শক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা পরমাণু ভাঙার মতো জটিল সব গবেষণা করেন। তো আমরা যেখান থেকে শুরু করেছিলাম, মানে সেই ভয়ঙ্কর বজ্রপাত, চলুন সেখানেই ফিরে যাওয়া যাক। আর এবার দেখব এই ভয়ঙ্কর প্রাকৃতিক শক্তি থেকে কিভাবে সুরক্ষিত থাকা যায়। বড় বড় বিল্ডিংগুলোকে বজ্রপাত থেকে বাঁচানোর জন্য একটা জিনিস ব্যবহার করা হয়, যার নাম বজ্র নিরোধক দণ্ড। এটা আর কিছুই না, বিল্ডিংয়ের মাথায় লাগানো একটা সুচালো লোহার রড। এটা ঝড়ের মেঘের বিশাল চার্জকে নিজের দিকে টেনে নেয় আর একটা মোটা তারের মাধ্যমে সেই পুরো বিদ্যুৎটাকে নিরাপদে মাটির নিচে পাঠিয়ে দেয়। মানে সহজ করে বললে, এই দণ্ডটা মেঘের বিদ্যুতের জন্য একটা নিরাপদ বাইপাস রাস্তা তৈরি করে দেয়। ফলে মেঘের সমস্ত চার্জ বিল্ডিংয়ের কোনো ক্ষতি না করে সোজা ওই রাস্তা ধরে মাটিতে চলে যায়। আর এভাবেই বিশাল বড় বড় দালানগুলো সুরক্ষিত থাকে। তাহলে দেখুন, একটা সাধারণ চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর ঘটনা থেকে শুরু করে আকাশের সেই ভয়ঙ্কর বজ্রপাত, সবকিছুর পেছনেই কাজ করছে পদার্থবিজ্ঞানের একই মূলনীতি। প্রকৃতি তার সবচেয়ে বড় রহস্যগুলো আসলে আমাদের চোখের সামনেই লুকিয়ে রাখে, আর পদার্থবিজ্ঞান হল সেই রহস্যের দরজা খোলার একমাত্র চাবিকাঠি।